ও বাবা, আমলের কি প্রয়োজন? আমল ছাড়া আমরা দুই চোখ দিয়া যা কিছু দেখি, বলে দুনিয়ার সব কিছু হলো স্বার্থপর, ঠিক কি না? দুনিয়ার সব পরে থাকবে, দুনিয়ার সবাই পর, আপন হচ্ছে আমার আপনার আমল। যে আমলগুলো আজকে দুনিয়ার জমিনে হায়াতে থাকা অবস্থায় আপনি করবেন বাবা, ওই আমল আমার আপনার সাথে কবরে চলে যাবে, ঠিক কিনা জোরে বলেন। এজন্য আমল করার দরকার আছে না নাই? যাদেরকে আমরা আজকে আপন মনে করি, তারা কিন্তু আসলেই আমাদের আপন নয়। আমাদের আপন হলো আমার আপনার জীবনের নেক আমল, ঠিক কিনা? মন কার লাগিয়া কান্দ দিবারাতি, মন কার লাগিয়া কান্দ দিবারাতি, ওরে ভেবে দেখো কেউ হবে না, ওরে ভেবে দেখো কেউ হবে না তোমার সঙ্গের সাথী, কার লাগিয়া কান্দ দিবারাতি, আপন আপন বইলা যারে ভাবছো সারাক্ষণ, আসলে যে কেউ নয় তারা, কেউ নয় রে আপন, ঠিক কিনা? আপন আপন বইলা যারে ভাবছো সারাক্ষণ, আসলে যে কেউ নয় তারা, কেউ নয় রে আপন। মন কার লাগিয়া কান্দ দিবারাতি, এই জন্য আমল করার দরকার আছে না নাই? এই আমল আমার আপনার সাথে কবরে যাবে। এ বাবা, দুই চোখ যেদিন বন্ধ হয়ে যাবে ওই দিন বুঝবেন আমলের কি পরিমাণ দাম, ঠিক কি না? আজকে আমার আপনার কাছে আমলের মূল্য নাই। যেদিন দুইটা চোখ বন্ধ হয়ে যাবে ওই দিন বোঝা যাবে, ওই দিন বুঝবেন আমলের কি পরিমাণ দাম। এজন্য আমল করার দরকার আছে না নাই? বেশি পরিমাণে আমল করবো তো ইনশাআল্লাহ। বেশি পরিমাণে পড়বেন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, বেশি পরিমাণে পড়বেন। নবীজি বলেন যে ব্যক্তি বেশি পরিমাণে আস্তাগফিরুল্লাহর আমল করবে, আল্লাহ রাসূল বলেন হাসরের ময়দানে তার জন্য সুসংবাদ, সুবহানাল্লাহ। এরপর আল্লাহ রাসূল বলেন, সুনানে তিরমিজির হাদিস, হাদিস নাম্বার 2499, আল্লাহ রাসূল বলেন কুল্লু বানি আদামা খাত্তাউন, আল্লাহ রাসূল বলেন এরে আমার উম্মতের দল, আমি নবী বলে গেলাম কুল্লু বানি আদামা খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইনা তাওয়াবুন। আল্লাহ রাসূল বলেন বনি আদমের প্রত্যেকটা সন্তান, বনি আদমের প্রত্যেকেই গুনাহগার, তবে এই গুনাহগারের ভিড়ে, গুনাহগারের মধ্যে সর্বশ্রেষ্ঠ গুনাহগার হলো ওই গুনাহগার বলে যে ব্যক্তি গুনাহ করার পরে তওবা করে। আল্লাহ যদি আমাদেরকে মাফ না করে, ও বাবা, কোন দিন জানি চলে যায়, কোন দিন জানি আমার আপনার মৃত্যু চলে আসে, ঠিক কিনা জোরে বলে। এখন সুস্থ আছি, সুস্থ অবস্থায় আল্লাহ নিতে পারে কি পারে না? জোরে বলেন। সুস্থ মানুষ অসুস্থ হইতে বেশি দেরি হয় না। কত অসুস্থ মানুষ বাজারে ঘুরে, বাড়িতে বসে আছে, মরে না। আবার কত সুস্থ মানুষ দুনিয়া থেকে বিদায় নিয়ে যায়, ঠিক কিনা? হঠাৎ বুক ব্যথা শুরু হয়, হঠাৎ করে স্ট্রোক করে দুনিয়া থেকে বিদায় নিয়ে যায়। এজন্য আল্লাহ বলেন বেশি পরিমাণে পড়ো আস্তাগফিরুল্লাহ, বেশি পরিমাণে পড়ো। তো আমি আল্লাহ যখন তোমার আমল নামা দেখবো, আমল নামায় যখন দেখবো বেশি পরিমাণে তুমি বলছো আল্লাহ আমি তোমার কাছে মাপ চাই, আল্লাহ তোমার কাছে মাপ চাই, আল্লাহ তোমার কাছে মাপ চাই, তুমি আমাকে মাফ করে দাও। যখন এই আমলগুলো আপনার আমার আমল নামায় আল্লাহ দেখবেন, তো আল্লাহ এর উসিলায়, এই আমলের উসিলায় আল্লাহ আমাকে আপনাকে মাফ করে আল্লাহর জান্নাত দান করবি। সুবহানাল্লাহ।
কবরটা জান্নাতের বাগান হয়ে যাবে। এজন্য আমি বলতেছিলাম 1 নাম্বার আমল হলো বেশি পরিমাণে পড়বো আস্তাগফিরুল্লাহ। বাবা যদি কেউ পড়েন আজকে থেকে আমল শুরু করেন, এটা যখন আপনি পড়বেন তখন আপনি মরণের সময় আল্লাহর ভালোবাসা পাবেন, কবরে আল্লাহর ভালোবাসা পাওয়া যাবে। কবরের মধ্যে মা থাকবে না, বাবা থাকবে না, বলে এরকম ভাবে ছেলে মেয়ে কেউ যাবে, ছেলে মেয়ে কেউ যাবে না, আপন জনেরা কেউ যাবে না, সাথী নাই বাতি নাই। ওই অন্ধকার কবরে আমাকে আপনাকে একা একা বছরের পর বছর পরে থাকতে হবে, ঠিক কি না? পাপী আমি কেমনে থাকব মাওলা কবরে, সাথী নাই রে বাতি নাই রে মাওলা ওই ঘরে, সাথী নাই রে বাতি নাই রে মাওলা ওই ঘরে। কেউ আমার আপনার সাথে যাবে না ও বাবা, আমল সাথে যাবে। এই জন্য আমল করার দরকার আছে না নাই? ইন্নাল্লাহ ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, ইন্নাল্লাহ ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, 2 আমলের কথা আমি আল্লাহ এই আয়াতে কারিমার মাধ্যমে পৃথিবীর মানুষগুলোকে জানায় দিলাম। 1 নাম্বার আমল, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা। আল্লাহ বলেন যারা বেশি পরিমাণে তওবা করবে, যারা বেশি পরিমাণে পড়বে আস্তাগফিরুল্লাহ। কি পড়বে? বলেন বলেন কি পড়বে? যারা বেশি পরিমাণে তওবা করবে আস্তাগফিরুল্লাহ, যারা বেশি পরিমাণে পড়বে, আল্লাহ বলেন আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো। আল্লাহ বলেন নবী গো আপনি আপনার উম্মতদেরকে জানায়া দেন আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো। সুবহানাল্লাহ। তাহলে আমলের নাম কি? 1 নাম্বার হলো তওবা করা, আস্তাগফিরুল্লাহ এর আমল করা। কি করা বাবা বলেন? আস্তাগফিরুল্লাহ এর আমল করা। তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই আমল যারা করবে, অতীতে যারা করেছে, যারা আমি আল্লাহর কাছে তওবা করেছে, যারা বেশি পরিমাণে পড়েছে আস্তাগফিরুল্লাহ, যারা সময় পাইছে তো পড়ছে আস্তাগফিরুল্লাহ, তসবিহটা হাতে নেন বাবা, আর সময় নষ্ট কইরেন না। জীবনে অনেক সময় নষ্ট আমরা করে ফেলছি, ঠিক কি না? জীবনে হেলায় অবহেলায় অনেক সময় নষ্ট করে ফেলেছি, অনেক সময় নিজের পরিবারের জন্য নষ্ট করে ফেলেছি, অনেক সময় এমনিতে দোকানে বসে নষ্ট করে ফেলেছি, বাজারে দোকান পাট চা হোস্টেলে বসে বসে জীবনে অনেক সময় নষ্ট করে ফেলেছি। তো আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা দুনিয়ায় আমি আল্লাহ তোমাদেরকে পাঠাইছি সময় নষ্ট করার জন্য নয়, আমি আল্লাহর ইবাদত করার জন্য, ঠিক কি না? কিসের জন্য পাঠাইছি? আল্লাহর ইবাদতের জন্য। আমি আল্লাহর ইবাদত করার জন্য, গোলামি করার জন্য। আল্লাহ বলেন আমার একটা আমল হলো, আল্লাহ বলেন যে কেউ যদি বেশি পরিমাণে পড়ে আস্তাগফিরুল্লাহ, বেশি পরিমাণে পড়ে আস্তাগফিরুল্লাহ, তাহলে আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো। সুবহানাল্লাহ। তাহলে বেশি পরিমাণে আস্তাগফিরুল্লাহ আমল করার দরকার আছে না নাই? এ বাবা জোরে বলেন আছে না নাই? এরপর আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরা আনফালের 33 নম্বর আয়াতে আল্লাহ বলেন যারা আস্তাগফিরুল্লাহ এর আমল করবে আমি আল্লাহ ওয়াদা করলাম, আমি আল্লাহ ওয়াদা করলাম তাদেরকে আমি আল্লাহ আযাব দিব না। আল্লাহু আকবার। আল্লাহ বলেন ওয়ামান কানাল্লাহু মুআযযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। সূরা আনফালের 33 নম্বর আয়াত
আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনফালের ভিতরে বলেন ওয়া মা কানাল্লাহু মুআযযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। আল্লাহ বলেন নবী গো আপনি আপনার উম্মতদেরকে জানায়া দেন যারা বেশি পরিমাণে পড়বে আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ, আমি আল্লাহ ওয়াদা করলাম আমি আল্লাহ তাদেরকে কোনো ধরনের আযাব দিব না। সুবহানাল্লাহ। কথাটা কার? জোরে বলেন, জবান খুলে কার কথা? আল্লাহর কথা। কোরআনুল কারীমের সূরা আনফালের 33তম আয়াত স্পষ্ট ভাষায় পৃথিবীবাসীকে জানিয়েছে, পৃথিবীর মানুষগুলোকে এই কোরআন জানিয়েছে। আল্লাহ বলেন যারা ওমা কানাল্লাহু মুআযযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন ওয়া হুম ইস্তাগফিরুন, যারা বেশি পরিমাণে পড়বে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আল্লাহ আমি তোমার কাছে মাপ চাই, আল্লাহ আমি তোমার কাছে মাপ চাই, ক্ষমা চাই, মাপ চাই, যারা এই আমল করবে তো আল্লাহ বলেন আমি আল্লাহ তাকে কোনো ধরনের আযাব দিব না। চিল্লায় বলেন আল্লাহু আকবার। তাহলে এই আমল করার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? বেশি পরিমাণে পড়বেন আস্তাগফিরুল্লাহ। এরপর আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন, যারা সূরা নামলের 46তম আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা আমি আল্লাহর রহমত পেতে চাই তারা যেন বেশি পরিমাণে পড়ে আস্তাগফিরুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাউলা তাস্তাগফিরুনাল্লাহ লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নামলের 46তম আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাউলা, কেন লাউলা তাস্তাগফিরুনাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বড় মায়ার সুরে দয়ার সুরে আল্লাহ ডেকে ডেকে বলেন ও আমার বান্দারা, লাউলা মানে কেন, তাস্তাগফিরুনাল্লাহ কেন তোমরা আস্তাগফিরুল্লাহর আমল করো না, কেন তোমরা তওবা করো না? কারণ যারা তওবা করে লাআল্লাকুম তুরহামুন, আমি আল্লাহ তার উপর রহমত নাজিল করি। সুবহানাল্লাহ। যে বেশি পরিমাণে তওবা করে আস্তাগফিরুল্লাহর আমল করে আল্লাহ বলেন আমি আল্লাহ তার উপরে রহমত নাজিল করি, তার উপরে রহমত নাজিল করি। বাচ্চাগুলোকে একটু ইয়া করে থামাই দেন, বাচ্চাগুলো আওয়াজ যাতে না করে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সূরা নামলের 46তম আয়াত আল্লাহ বলেন লাউলা, কেন তোমরা এই আমল করো না, আস্তাগফিরুল্লাহ এই আমল তোমরা কেন করো না? বলে এই আমল করলে আমি আল্লাহ তোমাদের উপরে রহমত নাজিল করব। পড়েন সুবহানাল্লাহ। তাহলে আমরা আল্লাহর রহমত চাই কি চাই না? জোরে বলেন চাই কি চাই না? আল্লাহর রহমত আমাদের প্রয়োজন আছে না নাই? জোরে বলেন আছে না নাই? প্রতিটা মুহূর্তে আল্লাহর রহমতের প্রয়োজন আছে না নাই? জোরে বলেন আছে না নাই? তাহলে যদি আমরা আল্লাহর রহমত পেতে চাই বেশি পরিমাণে এই আমল করতে হবে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। করবেন তো ইনশাআল্লাহ? বেশি পরিমাণে আমল করব আমরা ইনশাআল্লাহ। এরপর আল্লাহ রাসূল বলেন ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সুনানে মেশকাতের হাদিস, হাদিস নাম্বার 2356। আল্লাহ রাসূল বলেন ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন তুবা লিমান ওয়াজাদা ফি সহিফাতিহি ইস্তিগফারান কাসীরান। আল্লাহ রাসূল বলেন এরে আমার উম্মতের দল, আমি নবী বলে গেলাম তুবা লিমান ওয়াজাদা ফি সহিফাতিহি। নবীজি বলেন মায়ার নবী বলেন ওই ব্যক্তির জন্য সুসংবাদ, আমার ওই উম্মতের জন্য সুসংবাদ। বলে কোন উম্মত? সাহাবীরা বলে ওগো আল্লাহর নবী কোন উম্মতের জন্য সুসংবাদ? এবার আল্লাহ রাসূল বলে যার আমল নামায় বেশি পরিমাণে ইস্তিগফারের আমল থাকবে। সুবহানাল্লাহ। কিসের আমল? ইস্তিগফারের আমল থাকবে। নবীজি বলেন তুবা লিমান ওয়াজাদা ফি সহিফাতিহি ইস্তিগফারান কাসীরান। আল্লাহ রাসূল বলেন এরে আমার সাহাবায়ে কেরাম, আল্লাহ নবী বলেন এরে আমার উম্মতের দল, আমার ওই উম্মতের জন্য সুসংবাদ যে উম্মতের আমল নামায় বেশি পরিমাণে ইস্তিগফারের আমল পাওয়া যাবে। যার আমল নামায় বেশি পরিমাণে ইস্তিগফারের আমল পাওয়া যাবে, নবীজি বলেন হাশরের ময়দানে তার জন্য সুসংবাদ, বলে সে আল্লাহর জান্নাতে চলে যাবে। পড়েন সুবহানাল্লাহ।
তাহলে আমরা আমাদের আমল নামায় বেশি পরিমাণে আস্তাগফিরুল্লাহ ইস্তিগফারের আমল জমা হোক, এটা আমরা চাই কি চাই না বাবা? এই আমল করার দরকার আছে না নাই? আমার আপনার জীবনে আমলের প্রয়োজন আছে না নাই? কবরের মধ্যে আমলের প্রয়োজন আছে না নাই? জোরে বলেন আছে না নাই? হাসরের ময়দানে আমলের প্রয়োজন আছে না নাই? জোরে বলেন আছে না নাই? মিজানে আমলের প্রয়োজন আছে না নাই? তাহলে প্রত্যেকটা জায়গায় আমলের প্রয়োজন আছে না নাই? কবর যদি কেউ শান্তিময় করতে চায়, কবর যদি কেউ শান্তির জায়গা বানাইতে চায়, তাহলে তার আমলের প্রয়োজন আছে না নাই? জোরে বলেন আছে না নাই? ও বাবা, আমলের কি প্রয়োজন? আমল ছাড়া আমরা দুই চোখ দিয়া যা কিছু দেখি, বলে দুনিয়ার সব কিছু হলো স্বার্থপর, ঠিক কি না? দুনিয়ার সব পরে থাকবে, দুনিয়ার সবাই পর, আপন হচ্ছে আমার আপনার আমল। যে আমলগুলো আজকে দুনিয়ার জমিনে হায়াতে থাকা অবস্থায় আপনি করবেন বাবা, ওই আমল আমার আপনার সাথে কবরে চলে যাবে, ঠিক কিনা জোরে বলেন? এজন্য আমল করার দরকার আছে না নাই? যাদেরকে আমরা আজকে আপন মনে করি, তারা কিন্তু আসলেই আমাদের আপন নয়। আমাদের আপন হলো আমার আপনার জীবনের নেক আমল, ঠিক কিনা? মন কার লাগিয়া কান্দ দিবারাতি, মন কার লাগিয়া কান্দ দিবারাতি, ওরে ভেবে দেখো কেউ হবে না, ওরে ভেবে দেখো কেউ হবে না তোমার সঙ্গের সাথী, কার লাগিয়া কান্দ দিবারাতি, আপন আপন বইলা যারে ভাবছো সারাক্ষণ, আসলে যে কেউ নয় তারা, কেউ নয় রে আপন, ঠিক কিনা? আপন আপন বইলা যারে ভাবছো সারাক্ষণ, আসলে যে কেউ নয় তারা, কেউ নয় রে আপন। মন কার লাগিয়া কান্দ দিবারাতি। এই জন্য আমল করার দরকার আছে না নাই? এই আমল আমার আপনার সাথে কবরে যাবে। এ বাবা, দুই চোখ যেদিন বন্ধ হয়ে যাবে, ওই দিন বুঝবেন আমলের কি পরিমাণ দাম, ঠিক কি না? আজকে আমার আপনার কাছে আমলের মূল্য নাই। যেদিন দুইটা চোখ বন্ধ হয়ে যাবে, ওই দিন বোঝা যাবে, ওই দিন বুঝবেন আমলের কি পরিমাণ দাম। এজন্য আমল করার দরকার আছে না নাই? বেশি পরিমাণে আমল করবো তো ইনশাআল্লাহ। বেশি পরিমাণে পড়বেন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, বেশি পরিমাণে পড়বেন। নবীজি বলেন, যে ব্যক্তি বেশি পরিমাণে আস্তাগফিরুল্লাহর আমল করবে, আল্লাহ রাসূল বলেন হাসরের ময়দানে তার জন্য সুসংবাদ। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ রাসূল বলেন, সুনানে তিরমিজির হাদিস, হাদিস নাম্বার 2499, আল্লাহ রাসূল বলেন কুল্লু বানি আদামা খাত্তাউন। আল্লাহ রাসূল বলেন, এরে আমার উম্মতের দল, আমি নবী বলে গেলাম কুল্লু বানি আদামা খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইনা তাওয়াবুন। আল্লাহ রাসূল বলেন, বনি আদমের প্রত্যেকটা সন্তান, বনি আদমের প্রত্যেকেই গুনাহগার, তবে এই গুনাহগারের ভিড়ে, গুনাহগারের মধ্যে সর্বশ্রেষ্ঠ গুনাহগার হলো ওই গুনাহগার, বলে যে ব্যক্তি গুনাহ করার পরে তওবা করে। কি করে? তওবা করে, আস্তাগফিরুল্লাহর আমল করে। বলে গুনাহ করছে তো বান্দা গুনার পরে বেশি পরিমাণে এই আমল কন্টিনিউ, প্রতিদিন দৈনিক সে এই আমল করে, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আল্লাহ, আমি তোমার কাছে মাপ চাই, আমি তোমার কাছে ক্ষমা চাই। যারা বেশি পরিমাণে এই আমলগুলো করে, বলে এরকম ভাবে আল্লাহ রাসূল বলেন সে হলো শ্রেষ্ঠ গুনাহগার, সে হলো শ্রেষ্ঠ উম্মত। করেন সুবহানাল্লাহ।
তাহলে আমল করার দরকার আছে না নাই? এবার আসেন আমরা কোরআন থেকে আরো জানবো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পয়গম্বর হুদ আলাইহিস সালাম একজন নবী ছিলেন। হুদ নবীর নাম হলো হুদ আলাইহিস সালাম। নাম কি? হুদ আলাইহিস সালাম নবীর নাম। উনি ওনার উম্মতকে বলেছেন, পয়গম্বর হুদ আলাইহিস সালাম তার উম্মতকে বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সে কথাটা কুরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন নিয়ে আসছেন। হুদ আলাইহিস সালাম তার পয়গম্বরকে বলেছেন, ওয়া আনিস্তাগফিরু রাব্বাকুম সুম্মা তুবু ইলাইহি ইউমাত্তিউকুম মাতাআন হাসানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা বেশি পরিমাণে পড়বে আস্তাগফিরুল্লাহ সুম্মা তুবু ইলাইহি, অতঃপর তওবা করে আমি আল্লাহর দিকে ফিরে আসবি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইউমাত্তিউকুম মাতাআন হাসানা, আমি আল্লাহ দুনিয়ার জীবনে তার যা যা প্রয়োজন হালালভাবে আমি আল্লাহ তার ব্যবস্থা করে দিব। সুবহানাল্লাহ। হালালভাবে, হালাল রাস্তায় আল্লাহ বলেন দুনিয়ায় তার যা কিছু প্রয়োজন আমি আল্লাহ সেটা ব্যবস্থা করে দিব। চিল্লায়া বলেন আল্লাহু আকবার। এই কথার উপর বিশ্বাস আমাদের আছে না নাই? যারা বলেন আছে না নাই? যদি আমরা হক আদায় করে আস্তাগফিরুল্লাহর আমল করতে পারি, তওবা করতে পারি, আল্লাহর পথে ফিরে আসতে পারি, তাহলে আল্লাহর রব্বুল আলামিন বলেন দুনিয়ার জীবনে যা কিছু প্রয়োজন বলে আমি আল্লাহ তার ব্যবস্থা করে দিব। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইউমাত্তিউকুম মাতান হাসানা ইলা আজালিম মুসাম্মা ওয়া ইউতি কুল্লাযী ফাদলিন ফাদলা। এবং আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহর রহমত তার উপরে সব সময় তাকে বেষ্টন করে নিবে। পড়েন সুবহানাল্লাহ। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন তাওয়াল্লাউ ফাইন্নী আখাফু আলাইকুম আযাব ইয়াউমিন কাবীর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর যারা এই আমল থেকে মুখ ফিরিয়ে নিবে, যারা আমি আল্লাহর কাছে তওবা করবে না, যারা আস্তাগফিরুল্লাহর আমল করবে না, আল্লাহ বলেন হাসরের ময়দানে বলে আমি আল্লাহর আযাব তাকে পাকড়াও করবে। পড়েন নাউজুবিল্লাহ। হাসরের ময়দানে আযাব তাকে পাকড়াও করবে। অর্থাৎ যারা ইস্তিগফারের আমল থেকে মুখ ফিরিয়ে নিবে, যারা আমল করবে না, যারা আল্লাহর কাছে তওবা করবে না, যারা এরকম ভাবে গুনার দিনের পর দিন গুনাহ করেই যাচ্ছে, নিজের জীবনকে ধ্বংস করে দিচ্ছে, ধ্বংসের পথে হাঁটতেছে, চলতেছে, নিজের জীবনটাকে হালাক করে দিতেছে, তো আল্লাহ বলেন ওয়া ইন তাওয়াল্লাউ ফাইন্নী আখাফু আলাইকুম আযাবা ইয়াউমিন কাবীর। হাসরের ময়দানে তাকে কঠিন আযাব তাকে এরকম পাকড়াও করবে, গ্রেফতার করবে। পড়েন নাউজুবিল্লাহ। তাহলে এই আমল করার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? করবেন তো ইনশাআল্লাহ। এবার আসেন আল্লাহ রাসূল বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন, মান লাজিমাল ইস্তিগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি দিকিন মাখরাজা। আল্লাহ রাসূল বলেন যারা ইস্তিগফারের এই আমলকে লাজিম করে নিবে, আবশ্যক করে নিবে, মান লাজিমাল ইস্তিগফার, যে ব্যক্তি এই ইস্তিগফারের আমলকে লাজিম করে নিবে, আবশ্যক করে নিবে, মান লাজিমাল ইস্তিগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি দিকিন মাখরাজা। আল্লাহর রাসূল বলেন আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের অভাব অনটন দূর করে দিবে। পড়েন সুবহানাল্লাহ। মান লাজিমাল ইস্তিগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি দিকিন মাখরাজা। নবীজি বলেন যে ব্যক্তি এই ইস্তিগফারের এই আমলকে আবশ্যক করে নিবে, লাজিম করে নিবে, আঠার মতো বলে এই ইস্তিগফারের এই আমলের সাথে লেগে থাকবে, তো আল্লাহ রাসূল বলেন মিন কুল্লি দিকিন মাখরাজা, তার জীবনের যত অভাব অনটন দারিদ্রতা আছে এগুলো থেকে আল্লাহ রাব্বুল আলামিন তাকে মুক্তি দিবে, রেহাই দিবে, তাকে হেফাজত করবে। পড়েন সুবহানাল্লাহ। তাহলে আমার আপনার জীবনে অভাব দারিদ্রতা আছে না নাই? জোরে বলেন আছে না নাই? সুতরাং আল্লাহ রাসূল বলেন কেউ যদি নিজের জীবনের অভাব অনটন দারিদ্রতা দূর করতে চায় তাহলে সে যেন বেশি পরিমাণে আস্তাগফিরুল্লাহ এর আমল করে। সুবহানাল্লাহ। তাহলে করবো তো ইনশাআল্লাহ। এরপর আল্লাহ রাসূল বলেন একই হাদিস, এই হাদিসের পরের অংশে আল্লাহ রাসূল বলেন ওয়ামিন কুল্লি হাম্মিন ফারজা, আর কেউ যদি বেশি পরিমাণে আস্তাগফিরুল্লাহ এর আমল করে
নবীজি বলেন অমিন কুল্লি হাম্মিন ফারজা, আল্লাহ রসুল বলেন বলে তার জীবনে যত টেনশন আছে, যত পেরেশানি আছে, যত ডিপ্রেশন আছে, সব কিছু দূর করে দিবে একজন। তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? আল্লাহ বলেন, আল্লাহ রসুল বলেন অমিন কুল্লি হাম্মিন ফারজা, যত টেনশন পেরেশানি আছে, বেশি পরিমাণে আস্তাগফিরুল্লাহ এর আমল করো, তো আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত টেনশন, সমস্ত পেরেশানি দূর করে দিবি। সুবহানাল্লাহ। তাহলে এই আমল করার দরকার আছে না নাই? এ বাবা জোরে বলেন আছে না নাই? করবেন তো ইনশাআল্লাহ। আজকের এই আলোচনা থেকে, আজকের এই মাহফিল থেকে আমল নিয়ে যাবেন। এরপর আল্লাহ রাসূল বলেন 3 নাম্বার, ওয়ারযুকু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহ রাসূল 3 নাম্বার বলেন, পুরস্কারের কথা বলেন, যারা বেশি পরিমাণে আস্তাগফিরুল্লাহর আমল করবি, আল্লাহ রাসূল বলেন এমন জায়গা থেকে আল্লাহ রাব্বুল আলামিন তার রিজিকের ব্যবস্থা করবেন, বলে বান্দা যেটা কোনোদিন কল্পনাও করে নাই। সুবহানাল্লাহ। বান্দা যেটা কোনোদিন কল্পনাও করে নাই, এমন জায়গা থেকে আল্লাহ রাব্বুল আলামিন রিজিকের ব্যবস্থা করবেন। তাহলে এই আমল করার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? করব তো ইনশাআল্লাহ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরা বাকারার 222 নম্বর আয়াতে 2 আমলের কথা বলেছেন। জোরে বলেন কয়টা? আরো জোরে বলেন কয়টা? 2টা আমলের কথা বলেছেন। 1 নাম্বার আমল আল্লাহ রাব্বুল আলামিন বলেন বেশি পরিমাণে পড়ো আস্তাগফিরুল্লাহ, বেশি পরিমাণে পড়ো আস্তাগফিরুল্লাহ। এবার আসেন সূরা নূহ থেকে আমরা শুনবো, পয়গম্বর নূহ আলাইহিস সালাম তার উম্মতদেরকে বলেছিলেন, যে নসিহতগুলো করেছিলেন, এর ভিতরে একটা হলো বেশি পরিমাণে তোমরা আস্তাগফিরুল্লাহর আমল করো, তাহলে তোমাদের জীবনের সমস্ত সমস্যার সমাধান আল্লাহ রাব্বুল আলামিন করে দিবে। বলেন সুবহানাল্লাহ। পয়গম্বর নূহ আলাইহিস সালাম তার উম্মতদেরকে বলেছিলেন, ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। পয়গম্বর নূহ আলাইহিস সালাম বলেছিলেন, ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা। পয়গম্বর নূহ আলাইহিস সালাম তার উম্মতদেরকে বলেছিলেন, এরা আমার উম্মতের দল, যত সমস্যা আছে সমস্ত সমস্যার জন্য বেশি পরিমাণে আস্তাগফিরুল্লাহর আমল করো, তো আল্লাহ সব সমস্যার সমাধান আল্লাহ করে দিবি। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে সূরা নূহের 10 নম্বর আয়াতে আল্লাহ বলেন, বান্দা তুমি অসুবিধায় আছো, তোমার মেয়েটা বিবাহ দিতে পারো না, বিবাহ দিতে পারছো না, বিবাহ দিতে পারতেছো না, বেশি পরিমাণে পড়ো আস্তাগফিরুল্লাহ। ও উম্মতের মায়েরা, ও উম্মতের বোনেরা, ও মা সন্তান নিয়ে বড় পেরেশানিতে আছেন, বড় টেনশনে আছেন, ও মা আজকের এই আলোচনা থেকে একটা আমল নিয়ে যান, একটা আমল শুরু করেন। আল্লাহ বলেন, এরে আমার বান্দা বেশি পরিমাণে পড়ো আস্তাগফিরুল্লাহ। সন্তান নিয়ে সমস্যা পড়েন আস্তাগফিরুল্লাহ। মেয়ে বিবাহ দিতে পারতেছেন না, পড়েন আস্তাগফিরুল্লাহ। ব্যবসায় বরকত হয় না, পড়েন আস্তাগফিরুল্লাহ। নতুন দোকান দিয়েছেন, বসে বসে পড়েন আস্তাগফিরুল্লাহ। সব জায়গায় সব ক্ষেত্রে বলি এরকম ভাবে বেশি পরিমাণে আস্তাগফিরুল্লাহ এর আমল যদি আমরা বাড়িয়ে দিতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার জীবনের সমস্ত সমস্যার সমাধান করে দিবি। সুবহানাল্লাহ। তাহলে আমল করার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এই কোরআনের প্রতি বিশ্বাস আছে না নাই? কার কার নাই হাত উঠান তো দেখি। বিশ্বাস আছে কোরআনের প্রতি? হাত নামান, হাত নামান। কোরআনের প্রতি বিশ্বাস থাকতে হবে। এই যে আল্লাহ কোরআনের কথাগুলো বলতেছেন, কেউ যদি বেশি পরিমাণে পরে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, তাহলে আল্লাহ বলতেছে যত সমস্যা আছে ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিন ওয়া ইয়াজআল লাকুম জান্নাত ওয়া ইয়াজআল লাকুম আনহারা। আল্লাহ বলেন, বান্দা তোমার সন্তান হয় না, ছেলে হয় না, মেয়ে হয় না, সন্তান হয় না, তো বেশি পরিমাণে পড়ো আস্তাগফিরুল্লাহ, তো আমি আল্লাহ এই আমলের বরকতে তোমাকে সন্তান দান করব। চিল্লা বলেন আল্লাহু আকবার।
কোরআনের আয়াত যদি আপনার বিশ্বাস না হয় তাহলে আপনি এখনো মুসলমান হতে পারেন নাই। যদি বলেন হুজুর পড়ি তো হয় না, সন্তান হয় না, কি করব? আমি বলবো আপনি হক আদায় করে পড়েন, আপনি হক আদায় করে পড়েন, মনোযোগের সাথে পড়েন, ধ্যান খেয়ালের সাথে পড়েন, নিয়মিত কন্টিনিউ পড়তে থাকেন, দেখবেন একদিন এই আমলের বরকতে আল্লাহ রাব্বুল আলামিন সুসংবাদ আপনাকে দিয়ে দিবে। ঠিক কিনা জোরে বলেন? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা সন্তান হয় না তো আমল করো, আস্তাগফিরুল্লাহ। সন্তান অসুস্থ তো পড়ো আস্তাগফিরুল্লাহ। ওয়া ইউমদিদুকুম বিআমওয়াল, তুমি অভাবে আছো পড়ো আস্তাগফিরুল্লাহ। ওয়া ইউমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিন ওয়া ইয়াজআল লাকুম জান্নাত। আল্লাহ রাব্বুল আলামিন বলে এই আমলের বরকতে আমি আল্লাহ হাসরের ময়দানে তোমাকে জান্নাত দান করব। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এক নাম্বার আমলে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কি বলছেন? ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলে ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন। আল্লাহ বলেন, নবী গো আপনি আপনার উম্মতদেরকে জানায়া দেন, আপনার উম্মতরা যদি বেশি পরিমাণে পড়ে আস্তাগফিরুল্লাহ, বেশি পরিমাণে পড়ে আস্তাগফিরুল্লাহ। আমার সাথে পড়েন সবাই, আস্তাগফিরুল্লাহ। সবাই পড়েন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন কেউ যদি বেশি পরিমাণে পড়ে আস্তাগফিরুল্লাহ, আল্লাহ বলেন আমি আল্লাহর ভালোবাসা সে মরণের সময় পাবে। আমি আল্লাহর ভালোবাসা কবরের মধ্যে পাবে। যেই কবরে মা নাই, যেই কবরে বাবা নাই, যেই কবরে আমার আপনার স্ত্রী যাবে না, যেই কবরের সাথী নাই বাতি নাই, ঠিক কিনা জোরে বলেন? কি হবে বাবা ওই অন্ধকার কবর যদি আমল আমরা সাথে নিয়ে যাইতে না পারি? কি যে উপায় হবে আমার মরণে, মাওলা যদি মাফ না করে মোহদেরে। কেউ যদি বেশি পরিমাণে পড়ে আস্তাগফিরুল্লাহ, আল্লাহ বলেন ইন্নাহু কানা গফফারা। আল্লাহু আকবার। আল্লাহ বলেন ইন্নাহু কানা গফফারা, আমি আল্লাহ তাকে ক্ষমা করে দিব। আর আল্লাহ যদি আমাদেরকে মাফ না করে, ক্ষমা না করে, বাঁচার কোনো রাস্তা আছে? জোরে বলেন, বাঁচার কোনো রাস্তা আছে? জোরে বলেন না আছে? যারা মুখ বন্ধ করে বসে আছেন বলেন না আছে? আল্লাহ যদি মাফ না করে বাঁচার কোনো রাস্তা আছে? কি যে উপায় হবে আমার কবরে, মাওলা যদি মাফ না করে মোহদেরে, মাওলা যদি মাফ না করে মোহদেরে। তাহলে আল্লাহ যদি আমাদেরকে মাফ না করে, ও বাবা কোন দিন জানি চলে যায়, কোন দিন জানি আমার আপনার মৃত্যু চলে আসে, ঠিক কিনা জোরে বলেন? এখন সুস্থ আছি, সুস্থ অবস্থায় আল্লাহ নিতে পারে কি পারে না? জোরে বলেন। সুস্থ মানুষ অসুস্থ হইতে বেশি দেরি হয় না। কত অসুস্থ মানুষ বাজারে ঘুরে, বাড়িতে বসে আছে, মরে না। আবার কত সুস্থ মানুষ দুনিয়া থেকে বিদায় নিয়ে যায়, ঠিক কিনা? হঠাৎ বুক ব্যথা শুরু হয়, হঠাৎ করে স্ট্রোক করে দুনিয়া থেকে বিদায় নিয়ে যায়। এজন্য আল্লাহ বলেন বেশি পরিমাণে পড়ো আস্তাগফিরুল্লাহ, বেশি পরিমাণে পড়ো। তো আমি আল্লাহ যখন তোমার আমল নামা দেখবো, আমল নামায় যখন দেখবো বেশি পরিমাণে তুমি বলছো আল্লাহ আমি তোমার কাছে মাপ চাই, আল্লাহ তোমার কাছে মাপ চাই, আল্লাহ তোমার কাছে মাপ চাই, তুমি আমাকে মাফ করে দাও। যখন এই আমলগুলো আপনার আমার আমল নামায় আল্লাহ দেখবেন, তো আল্লাহ এর উসিলায়, এই আমলের উসিলায় আল্লাহ আমাকে আপনাকে মাফ করে আল্লাহর জান্নাত দান করবি। সুবহানাল্লাহ।
কবরটা জান্নাতের বাগান হয়ে যাবে। এজন্য আমি বলতেছিলাম 1 নাম্বার আমল হলো বেশি পরিমাণে পড়ব আস্তাগফিরুল্লাহ। বাবা যদি কেউ পড়েন আজকে থেকে আমল শুরু করেন, এটা যখন আপনি পড়বেন তখন আপনি মরণের সময় আল্লাহর ভালোবাসা পাবেন। কবরে আল্লাহর ভালোবাসা পাওয়া যাবে। কবরের মধ্যে মা থাকবে না, বাবা থাকবে না। বলে এরকম ভাবে ছেলে মেয়ে কেউ যাবে, ছেলে মেয়ে কেউ যাবে না, আপন জনেরা কেউ যাবে না, সাথী নাই বাতি নাই। ওই অন্ধকার কবরে আমাকে আপনাকে একা একা বছরের পর বছর পরে থাকতে হবে, ঠিক কি না? পাপী আমি কেমনে থাকব মাওলা কবরে, সাথী নাই রে বাতি নাই রে মাওলা ওই ঘরে, সাথী নাই রে বাতি নাই রে মাওলা ওই ঘরে। কেউ আমার আপনার সাথে যাবে না ও বাবা, আমল সাথে যাবে। এই জন্য আমল করার দরকার আছে না নাই? করবেন তো ইনশাল্লাহ। আজকের এই মাহফিল থেকে আমরা একটা আমল শিখলাম, সেটা হলো বেশি পরিমাণে কি পড়বো বলেন? আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ। একটা তসবিহ হাতে নেন আর মসজিদের এক কোনায় বসে বসে বাবা মন ধীর এরকম ভাবে ধ্যানের সাথে, খেয়ালের সাথে, মনোযোগের সাথে 2 চোখ বন্ধ করে পড়তে থাকেন আস্তাগফিরুল্লাহ। আর মাথায় আর চিন্তা করেন আপনি মারা গেছেন। কেউ আপনার আমার জন্য বাজারে যাবে কাফনের কাপড় আনার জন্য, কেউ কবর খনন করার জন্য যাবে, কেউ বাঁশ কাটার জন্য যাবে, ঠিক কিনা জোরে বলেন? আপনি একটু খেয়াল করেন আর বলেন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। যখন মনটাকে নরম করে পড়তে থাকবেন, ও বাবা রব্বে কাবার কসম, এই আমল করতে করতে যখন প্রতিদিন করবেন, একদিন দেখবেন আপনার চোখ বেয়ে বেয়ে পানি বের হইতেছে। আপনার চোখ বেয়ে পানি বের হবে, ব্যথার পানি, বেদনার পানি। আপনি যে মরে যাবেন, থাকবেন না, দুনিয়ায় চলে যাবেন। আল্লাহর ভালোবাসা, মোহাব্বত, জাহান্নামের ভয়ে আপনার চোখ দিয়া অনর্গল অটোমেটিক পানি বের হতে থাকবে। চিল্লায় বলেন ঠিক না বেঠিক? আর এই পানি, চোখের পানি, এই 1 ফুটা 2 ফুটা চোখের পানি কিয়ামতের দিন আমার আপনার নাজাতের উসিলা হয়ে যাবে, ঠিক কিনা জোরে বলেন? ও উম্মতের মায়েরা, ও উম্মতের বোনেরা, ও মা, আপনার এক সন্তান বলে যায়, ও মা আর কত নাফরমানি করবেন, ও মা আর কত নামাজ ছেড়ে দিবেন, দিনের পর দিন ফজরের নামাজ পড়েন না, জোহর পড়েন না, আসর পড়েন না, ফজরের সময় আপনি ঘুমান, ও মা জোহরের সময় রান্না নিয়ে ব্যস্ত, রান্না করতে করতে আপনি নামাজ কাজা করে ফেলেন, নামাজ পড়েন না, আসরের সময় গোসল করতে যান, খাইতে যান, আসরের নামাজ পড়েন না, ও মা যেই স্বামীর জন্য, যেই সন্তানের জন্য রান্না করতে গিয়ে আল্লাহকে ভুলে গেলেন, আল্লাহর হুকুম ছেড়ে দিলেন, নামাজ ছেড়ে দিলেন, ও মা আপনার ওই স্বামী, আপনার ওই সন্তান কিন্তু আপনার সাথে কবরে যাবে, যাবে। আর আপনারা যারা, আমরা যারা সন্তানের জন্য, স্ত্রীকে ভালো রাখার জন্য আল্লাহকে ভুলে গেছি, নামাজ ছেড়ে দিয়েছি, ও বাবা স্ত্রী আমার আপনার সাথে কবরে যাবে না, সন্তান আমার আপনার সাথে কবরে যাবে না। এই জন্য স্ত্রী ছেলে সন্তানের জন্য রোজগার করতে হবে, কামাই করতে হবে, আল্লাহকে বাদ দিয়ে নয়। আল্লাহর হুকুম পালন করে হালাল পন্থায়, হালাল রাস্তায় রুজি রোজগার করতে হবে। চিল্লায় বলেন ঠিক না বেঠিক? আর না হয় এই যে আপনি সারা জীবন এই যে খাটাখাটি খাটতেছেন, হাড় ভাঙ্গা পরিশ্রম করতেছেন, এই যে এত পরিশ্রম সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত এত পরিশ্রম করতেছেন, এই পরিশ্রমগুলো বৃথা হবে, বৃথা যাবে, এগুলো কোনো কাজে আসবে না, ঠিক কিনা জোরে বলেন? যদি সন্তান মানুষ না হয়, যদি সন্তানের জন্য বলে, সন্তান যদি ভালো পথে না চলে, স্ত্রী যদি নামাজ না পড়ে, সন্তানগুলো যদি নামাজ না পড়ে, এদেরকে যদি আপনি না বুঝান, আপনি যদি এদেরকে ভালো রাখার জন্য আল্লাহর হুকুম ছেড়ে দেন, আপনি ধরা পড়বেন, আপনি ধরা পড়ে যাবেন, আপনি কবরের মধ্যে আপনাকে আল্লাহর আযাব গ্রেফতার করবে, ঠিক কিনা জোরে বলে? সুতরাং আল্লাহর হুকুম ঠিক রাখতে হবে। নামাজ ছাড়া যাবে, জোরে বলেন নামাজ ছাড়া যাবে,
সুতরাং আজকের আলোচনা থেকে একটা আমল আমরা শিখবো, বেশি পরিমাণে আস্তাগফিরুল্লাহ পড়ব। কি পড়বো বলেন? আরো জোরে বলেন, কি পড়বো? সময় আমার শেষের দিকে, সময় শেষ হয়ে যাচ্ছে। তাহলে আজকের আলোচনা থেকে আমরা একটা আমল শিখলাম, বেশি পরিমাণে সময় যখনই পান তখনই পড়বেন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। পড়বেন তো ইনশাআল্লাহ? বলেন না সবাই ইনশাআল্লাহ? যদি পড়তে পারেন তাহলে আজকের এই আলোচনা, আজকের এই মাহফিল এটা সাকসেস, সফল হবে। হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে, আপনাকে, আমাদের সবাইকে আজকের এই আলোচনার উপরে আমল করার তৌফিক দান করুন। সকলেই পড়ি আমিন।